আরে খোল। সাধনা করতেছি বেটা এই সময়। সাধনা। সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই আছি একদম। আছেন? এত শরীর ভালো? হ্যাঁ আছি ভালো। বসেন। কি ব্যাপার শিশির সাহেব? বসেন আন্টি বসেন। কি মেথ ছাড়বা? কি বলেন আন্টি? না কি বলবো আবার? আপনার মা আমার সংসারে কাজ কাম ফেলে আমাকে তোমার কাছে আমার প্রতি মাসে আসতে হয়। কেন আসতে হয়? তুমি আজকের মধ্যে আমার মেথ ছেড়ে দেবা। আন্টি আমি ভাড়া দিতেছি তো। না আমার ভাড়ার দরকার নাই। আরে কোনো- 5 না, মাসের কোনো ভাড়া- তোমার 4 মাসের ভাড়া আমার কোনো আসা যায় না। তুমি আমার- একবার- না একবারে কোনো দরকার নাই। তুমি আজকে আমার মেথ ছাড়ো। আপনি আমার মায়ের মতো। না না কি বলেন? এসব খাতিরের টাকা পয়সার সাথে মায়ের মতো আর কোনো কথা নাই। মায়ের মতো সাথে এত খাতিরের কথা আমার সাথে চলবে না। তুমি আর মেথ ছাড়ো। না ম্যাচ তুই চলে ছাড়তে পারি গেল। শোনো ভদ্রলোকের মতো মেস ছেড়ে দিবা। এনে কোনো চিল্লা চিল্লি না বাস কোনো কিছু কথা না। চুপচাপ তুমি আমার মেস ছেড়ে চলে যাও। না ম্যাচ তো আমি ছেড়ে দিতে পারি ইচ্ছা করলে, কিন্তু আন্টি আমি আপনার ভাড়া না দিয়ে কেমনে চাই? তুমি যে একবার আমার ভাড়া দিয়ে তুমি যাও। যে আমার কত ভাড়া দিবা আমি 4 মাসে বুঝে ফেলছি। তুমি যে কেমন ভাড়া দেওয়ানি ওলা। তুমি খালি প্রতি মাসে আমার ঘুরাইতেছো। ফাইজলামি পেয়েছো আমার সাথে। আবার মায়ের মতো বলো। মায়ের মতো বলে মায়ের শ্রদ্ধা করতে জানো, মায়ের ভাড়াটা দিতে পারো না ঠিকভাবে। আবার মায়ের মতো কত কথায় কথায় মায়ের কথা বলো। তুমি আজকের মধ্যে আমার মেসেজ ছেড়ে যাবে। আধা ঘন্টা পরে যেন আমি এসে তোমার মেসেজ না দেখি। বুঝছো কথা? আচ্ছা আমি মেসেজ দিয়েছি, কিন্তু আমি আপনার 5 মাসের ভাড়া দিয়ে যাব। না আমার 5 মাসের ভাড়া কোনো দরকার নাই। কোনো দরকার নাই। তোমার আমি 5 মাসের ভাড়া দিয়ে দিলাম। যাও ওই 5 মাসের ভাড়া নিয়ে তুমি অন্য মেসে গিয়ে থাকো গা। আমার কোনো আপত্তি নেই। আমার মেস ছেড়ে দেবে। আমি অন্য লোক ঢুকাবো মেসে। প্রতি মাসে তোমার সাথে চিল্লাচিল্লি করতে পারবো না। ঠিক আছে আজকে যাবো কেন? হ্যাঁ যাও গা। আমি আধা ঘন্টা পরে আসার জন্য তোমাকে না দেখি বাজি। বুঝছো কথা? ঠিক আছে। 1 সেকেন্ডও তুমি আর এখানে থাকতে পারবে না। আমি আধা ঘন্টা পরে আবার আসবো। আসার জন্য তোমাকে দেখি তখন তোমার অবস্থা কাহিল হয়ে যাবে আমার হাতে। তুমি আমার চিনো না। কিন্তু আমি ভাড়া আপনার দিব। না আমার ভাড়ার দরকার নাই। ওই ভাড়া তুমি নিয়ে যাও। ওই ভাড়ার টাকা আমার কোনো দরকার নাই। ওই টাকা তুমি নিয়ে গা আসল অন্য জায়গায় থাকো। আমার কোনো দরকার নেই। এক কথা বারবারই বলবা না। ঠিক আছে? আমি আধা ঘন্টা পরে যখন তোমাকে এসে না দেখি। আচ্ছা ঠিক আছে। তো তুই উঠবি কই? আরে ভাই ব্রাদার অভাব আছে বেটা। কত ভাই ব্রাদার আমাদের টাইনা লাগে জায়গা যাই না তোকে মায়ায়। তুই আমার 800 টাকা দিবি না? এমন নয় কথা বললাম দুনিয়া ছেড়ে যেতেছি গা। বুঝলাম না ভাই। তাহলে ক্যাম্পাসে দেখা হইব না? লয়ালিস যা। এক রুমে থাকা টাকা পাই না, গেলেও তো আরো পাবো না টাকাটা। আরে পাবি ভাই পাবি। দিস, মনে করে দিস আর কি। তুই টাকা চুপচাপ থাক, তুই টাকা পাই যা একদম চুপচাপ। না আমি চুপচাপ আছি, দিস। চুপচাপ তো ছিলাম বেটা তুই ভাই ব্রাদার না আমার, আমি তো দিমু না। না। ভাই বাজার দিকে তো দিবি, তুই দেরি করে দিয়েছিস আর কি। রুশি করলাম রুশি। রশিদে কি করবি? বান তুই আর বড় ব্যস্ত তুই। ভাই কি অবস্থা তোমার? বললাম মনে করো। বললাম মানে বললাম মানে ম্যাচে একটা ঝামেলা চলতেছিল মনে করো। আর তুমি জানো আমি ফ্রেশ পোলা, আমার মতো ঝামেলাটা মানে চারটা মতো তোমার লাগে আসছি। তোমার লাগে প্রীত আছে না আমার? কিন্তু ভাই তুই তো জানোস আমার এদিকে কোনো সিট নাই। এরকম কথা কইলা, আমি তো তোমার সিটটাই শেয়ার করতে চাইছি, তোমার বসে করতে চাইছি নিমে। তাছাড়া রুমমেট তো আছে। আরে তুমি আর বুঝাও এটা। তুমি সুমন কইবা আর রুমের তোমার ঝামেলা করো, তুমি ফাপড় দিলে সব ঠিক না। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানোস, বাড়িওয়ালার ঝামেলাটা সবচেয়ে বড় ঝামেলা। ঠিক আছে, এটা একটা বাসা, আমরা এটা কোনো ম্যাচ না, আমরা বাসা ভাড়া নিয়ে এইভাবে থাকতেছি। এখন তোমার কাছে আইছি, তুমি ভাই ব্রাদার, আমার মনে করো তোমার কাছে আইছিলাম একই এলাকায় থাকো, তোমাদের পিরিত আছে আলাদা লেগে না করে দিলে তো কিছু করার নাই।
জামুগা কিছু তো করার নেই ভাই, কিন্তু তুমি আমার এরকম করে রিফিউজ করবে আমি তো চিন্তা করতে পারিনি। তো জায়গা আর কি নাকি জায়গা। আচ্ছা ঠিক আছে, থাক থাক। আরে বাবা জানি তুমি আমার ফিরে দিবে সম্ভব নাকি মিয়া? তুমি আমার ভাই না, তোমার আমার একটা প্রীত আছে না, তুমি আমার ফিরে দিবে কেমনে? আর 30 তারিখের কথা কইতাছো মিয়া? 30 তারিখ কোনো ঘটনাই না। তুমি আমার 29 তারিখ রাতে খুঁজে পাবো কিনা? আমি তো তোরা চিনি, তোর একটা বদ অভ্যাস আছে। কি বাদবাস? আমার মিল টিলের দিকে তুই তাকাইতে পারবি না। আরে ভাই তুমি কি কইলে? মিলের ব্যাপারে কোনো কথা কইলে তুমি আমারে? এটি কোনো কথা কইলে মিলের ব্যাপারে? তুমি আমার টাকা দেখাবো, আমি আমার টাকা দেখাবো মনে করো, যাও তুমিও মাঝে মাঝে খাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কি করো? তুই আমরা দেখলে এমন করিস কেন রে? আমি ভুলেই যাই যে তুই বাঙালি, তোর দেখলাম অনেক বিদেশি, বুঝছস না? দাদা একটা গান শুনে নতুন গান বানাইতে। কি গান? লা 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 লা। আমি তোর কাছ থেকে কত টাকা পাই? আচ্ছা ওটা দিতেছি তো, কত পাই এটা আগে, অ্যামাউন্টটা শুনি আগে, মনে আছে নাকি? দেখি 800 টাকা। এই টাকাটা লাগবে আমার, পরশু দিন লাগবে। আর দিমু পরশু দিন দেওয়া যাবে না, আর পরের দিন দিব। পরশু দিনই দিতে হইব। আমি আমি দিতে- পরশু দিন বিয়া করুম, আমার টাকা লাগবে 4000 টাকা, 3200 টাকা ঘুরতাছি, আমার 800 টাকা লাগবে, পরশু দিনই দিতে হইব টাকা। পরশু দিন কেন দিব? আমি তোরে ওই 2 দিন পরে। না 2 দিন পরে আমি 2 দিন পরে কি বিয়া করবো না? কারে বিয়া করবো? মায়া দিবি তুই আরেকটা? পরশু দিনই বিয়া করুম, পরশু দিন আমার টাকা দিবি। আচ্ছা যা দিম, পরশু দিন ফজর তোর পাশে। ফজর রাখতে তুই জীবনে ওষুধ ঘুমাইতে, ফজর তো ঘুমাইতে যাস তুই। তুই জোর একটা টাকা দে, আমি আসর রক্ত বিয়া করুম, এক ওয়াক্ত পিছাম, আচ্ছা, 5 ওয়াক্ত পিছান যাবো না। আচ্ছা দিমু যা। পাল্লু পুল্লুলে সারাদিন একটা আড্ডার মধ্যে থাকো। সাধারণের মধ্যে আর টাকা পয়সা। কি হইছে? আরে বন্ধু বান্ধব লেগে ধার করছে, ধার করে দিছি। আর আমার উপর দোষ হয়েছে, বন্ধু বান্ধব দিতেছে না আমারে। তা তো হবে। আই মেরাজ ফোনটা একটু দে। তার মধ্যে পি কর মামা, পার মিনিটে কিন্তু রেট বেশি। আরে বেটা তোরা একটা মানুষ। তুমি কই? আরে বিলা অবস্থায় আছে, আসো তুমি। আমি আনি যাবেন বইতেছি, তুমি আসো। 31 সেকেন্ড মামা, 1 মিনিট। আরে ভাই তোরা দেখাইলি কি হলো? গেলাম বস। এতক্ষণ লাগে নাকি আসতে? ডিপার্টমেন্টে একটু ঝামেলা ছিল। আর কেন? ঝামেলা পুরো দুনিয়াটাই তো দিতেছে ঝামেলার উপর দিয়ে। কেন তোমার আবার নতুন কি ঝামেলা হয়েছে? আরে ঝামেলা হয়েছে, বন্ধু বান্ধব ঝামেলা পরে কার কাছে আসে তুমি বলো? আমার কাছে আসে। ঝামেলা হয়েছে আমার কাছে আসছে। হ্যাঁ, তো সমস্যাটা কোথায়? সমস্যা না, বন্ধুর টাকা লাগবে, সে আসছে আমার কাছে ম্যানেজ করে দিতে হবে। আমি যে টিউশনি করি তো অল্প টাকা, তুমি জানো। আজকে মাসের 7 তারিখে এখনো টাকা পয়সা দেয় না। আমি একটা কথা বলে রাখলাম, আমাদের বাচ্চা কাচ্চারা যে টিচার পড়াবে তারা কিন্তু মাসের 31 তারিখের মধ্যে টাকা পয়সা দিয়ে যাবে, ঠিক আছে? আর যে মাসে 31 তারিখ নাই? সে 30 তারিখে দিব, সমস্যা কি? আচ্ছা, আরে ওসব ঝামেলা কথা মধ্যে। রাখো। লাগবে কত সেটা বলো। লাগবে তো 700-800 টাকা, তা আমাদের 200-300 আছে। আমি দেখি কেমনে ম্যানেজ করবো, দেখি কি করা যায়, যে আমি ব্যবস্থা করতে পারি, কোনো উপায় নেই। বন্ধু বান্ধব বিপদ জানো তো। আচ্ছা, না ওটা রাখো। আরে কি এটা কি? আরে আজব। আরে তোর আরে রাখো না। আরে অদ্ভুত, তোমার কাছে নিতে যাবো। এই তোমার এই যে এই ব্যাপারগুলো আমার খুব বেশি ভালো লাগে, বুঝছো? এই জন্য তোমার লাগে আমার মিলে। হইছে বাবা, এত কিছু বলা লাগবে না, রাখো তুমি। এই তো যাইতেছি। ওটা লয় কি আছে? নাই। আরে বেটা সবাই কি শিশির নাকি? তো তো কইছিলাম যে লয় তো যায় না, হয় না, যাইস না। এখন বুঝ মজাটা। তোরা তো ভালো আছিস। ভালো এখন একটা রিলেশন হয়েছে ওর লগে আমার, এটা যদি তারা মনে করো অ্যাফেয়ার হয়েছে, একটা ভাই হয়েছে, আমি যদি মনে করো যে এটা মানে ভালো আছি, তাহলে ভালো আছি, ঠিক না? কিন্তু একটা ব্যাপার খেয়াল করছিস কিনা যাই না, যে তোর প্রতি কিন্তু আমার একটা আলাদা মায়া আছে, ঠিক আছে? আর মানে আড্ডা মাড্ডা বলে দেখবি যে তোর প্রতি আমার, দেখবি যে আলাদা একটা লুক আছে তোর দিকে আমার। তোর
এখন আমগো আচ্ছা মধ্যে কিছু নাই, এমন তো না যে কখনো হইব না, হইতে তো পারে, পারে না? সাথে তাহলে অরণি অরণি কি না ওর লগে তো আছেই, মানে এমন তো না যে ওর লগে ব্রেকআপ হইব না আর তোর লগে হইব না, এমন তো কিছু না, হইতেও পারে, ঠিক না? তো হলে সামনে তাই পড়ছি, আমি একটু ঝামেলার মধ্যে আছি, বুঝছো, খুব সমস্যার মধ্যে আছি, একটু ঝামেলা? যাইতে হইব। আছে বন্ধু বান্ধব বিপদ বলে কার কাছে হয়? আমার কাছে হয়। তোর কাছে আর আমার তো সব ঝামেলা দেখতে হয়, ওই একজন টাকা লাগবে, কিছু ম্যানেজ করছি, আর কিছু টাকা লাগবে, টাকা ম্যানেজ করছি, আমার একটু কষ্ট হইব, তারপরে ম্যানেজ করবো দেখি। তো আমার থেকে ম্যানেজ করতে পারি। আরে দূর কি করছিস এইসব, তোর কাছ থেকে নিতে হবে, যা। সমস্যা নাই, আমার বাসা থেকে টাকা আসছি। আরে না তুই হলে থাকস না, তোর হুদাহুদি হলের মধ্যে তুই আমার পর ভাবিস? এই যে এখন তুই যদি মনে করিস টাকা না নিলাম পর, তাহলে দে। আইসোস দে নিমু, কিন্তু এটা কিন্তু টাইম ফিরে দিয়ে দিমু, ঠিক আছে? আর 2 ওটা মাসে টাকা চাইবো। না না নিতে হইব, কিন্তু তখন কিন্তু দিলে নিবি, আর একটু কাম আছে জ্বরে দিতে হইব না, যাই। চলে যাবি? হ্যাঁ হ্যাঁ যাই, ঠিক আছে? বাই। কি বস, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আছে নাকি? দিব নাকি? দেন দেন নতুন মাল। একটা 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 আরে বস আমি দেখছি, নেন না আরে একটা একটু। আরে বস নেন। হ্যাঁ দেখালে যাইতে হ্যাঁ ঠিক আছে, বস 20 টাকা। দিব না এটা ফেরত আরে আসবে। বস কেমন নতুন মাল একদম, দেন না 20 টাকা। আরে দিব না, এই নেন টেনশন না। আরে আসো ভিতরে ঢুকে ফর্মালিটি না, আসো। ম্যাডাম, একা নাকি? একা মানে? না মানে ফ্রি আছেন কি? ও হ্যাঁ, এখন ফ্রি। তো বলেন শিশির সাহেব, কি খবর আপনার? আচ্ছা ম্যাডাম, আপনার সাথে কি জীবনানন্দ দাসের পরিচয় ছিল? জীবনানন্দ মানে? না মানে ওই যে একটা কবিতা আছে না ওর, ওইটা আপনাকে না মানে কখনোই লেখা সম্ভব না ম্যাডাম। কোন কবিতা? ওই যে আছে না যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা মুক্তার সাবস্তির কারুকার্য, ওইটা ম্যাডাম আপনাকে না দেখে লেখা সম্ভবই না ম্যাডাম। আমাকে পটানো হচ্ছে না, আমি কিন্তু খুব সিরিয়াস টিচার, ধরলে তোমার খবর আছে। না ম্যাডাম, আমি আসলে মন থেকে বলছি। আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছাড়া তো আপনি আমার রুমে আসেন না, কি বলেন? তাহলে আমরা সরাসরি করি, ওই সামনে তো পরীক্ষা ম্যাডাম, ওই সাজেশনের জন্য ম্যাডাম। আর আপনি তো জানেন ম্যাডাম যে আমি সবসময় পরীক্ষার আগে আপনার কাছে আসি, হুম, আমি জানি। এবং আপনাকে দেখলে আসলে আমার মানে স্পিড বাড়ে পড়ার। ধরো ফটোকপি করে তাড়াতাড়ি দিয়ে যাবো। জি ম্যাডাম, দিয়ে যাবো। একটু বসি ম্যাডাম। প্যাক প্যাক না করে যাও তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে। আচ্ছা আমি এটা দিয়ে যাবো ম্যাডাম। এই বাবু দাঁড়া, কিরে কি অবস্থা তোর? এই তো সমস্যা মিটছে? সমস্যা মিটবো তো। ল এই যে তোর টাকা দিয়েছিলি না আমার কাছে, 800 টাকা তোর বিয়ে আটকে রয়েছে বেটা। কি অবস্থা তোমার, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করতেছো না? যাও বিয়ে করো, শুভ জীবন, যাও যাও শুভ বিয়ে হো, যাও যাও। আর যখন লাগবে টাকা আমার কাছে চাইবি, ঠিক আছে? কি তো মুড অফ কেন? তুমি জানো তুমি অফ তো আমি অফ, তোমার মুড অন তো আমি অন, তুমি না অন্য রেতাম চলতে পারি না, চলে না আর কি আমার। বাসা থেকে ফোন করছিল। তো ফোন তো করবেই, একটা মেয়ে এখানে থাকো, কিভাবে আছো না আছো, কি খাও না খাও, ফোন করবে না? আরে পুরো কথাটা তো শুনো। আমার একটা কাজিন আছে না, রাশেদ। কোন রাশেদ? আরে যেটা অস্ট্রেলিয়াতে থাকে, আইটি ফার্মে চাকরি করে। হ্যাঁ তো চাকরি করতে পারে, তো কি হয়েছে? ওর জন্য মেয়ে খুঁজতেছে, তো ফ্যামিলি থেকে চাচ্ছিল যে আমার আর ওর বিয়ে টাইপের কিছু, মানে বুঝছোই তো যা হয়। না এটা কি হয়, তুমি ফ্যামিলিতে বলো যে তুমি অনার্স কমপ্লিট করার আগ পর্যন্ত কোনো কিছু ভাবো না এইসব নিয়ে, অনার্সটা কমপ্লিট করো, তারপর তুমি যাও যে হ্যাঁ বিয়ে টেরা করবো এই ব্যাপারে। আর আমাদের মাত্র 1.5 বছর আছে, এরপর তোমার আমার চাকরি বাকি পাংখা লাইফ, বুঝছো না, আছে না ঘুরা ফিরা বেড়ানো। তুমি আর তোমার কথা। আচ্ছা ওসব বাদ দাও, আমার খিদা লাগছে। খিদা লাগছে, কোনো ব্যাপার না, খাওয়ার ব্যবস্থা করতেছি। এই বাদাম এদিকে। পৃথিবীতে বাদাম ছাড়া কি তোমার খাওয়ার জন্য আর কিছু নাই? কি বললা তুমি? বাদাম জিরে কাঠ, বাদাম সম্পর্কে কথা বলতেছো তুমি, জানো এটা কি? বাদাম হচ্ছে এমন একটা ব্যাপার, ধর যা। বাদাম হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি সব ক্যালসিয়াম পাবা, মানে টোটাল ক্যালসিয়ামটা এটার মধ্যে পাবা, অন্যান্য ইয়েতে পাবা কিন্তু সেটা কম, ঠিক আছে, মানে ছাকা।
এই যেমন চা ছাকে দেখো না, চা ছাকে ছাকনির মধ্যে থেকে যায় ওই রকম ছাকা ব্যাপার, এরকম ব্যাপার না। খাও খাও খাও, আরে খাও। এটা কার থিওরি? এটা হচ্ছে কি শিশির তেল। ও আসো কেন, আর শোনো, এই বাদাম হচ্ছে তুমি যদি 100 গ্রাম খাইতে পারো এক বসায়, তুমি আগামী 5-6 ঘন্টা ক্লান্ত হইবা না, এইরকম স্পিড থাকবে তুমি তোমার। চুপ থাকবা? শুনো, আমার আসলেই খিদা লাগছে, মানে আমার নাস্তা খাওয়ার মতো খিদা লাগে নাই, আমার খাওয়া খাওয়ার মতো খিদা লাগছে। খাও। আমি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে চাই। এই যে আরেকটা বল, রেস্টুরেন্ট এখন কি হয়, একদম আজে বাজে যা তা অবস্থা, আজকের খাবার কালকে খাওয়া, পরশু দিনে এইটা সেটা, মানে ঘুরায় ফেরা একদম যা তা অবস্থা। শিশির, আমি যাচ্ছি, যাবা তুমি আমার সাথে কই যাও? রেস্টুরেন্টে। আমি বুঝলাম তোমার রাজি কর, তুমি বুঝতেছো না যে আসলে রেস্টুরেন্টের কি অবস্থা। আমি খাওয়াবো তোমাকে, কারণে তুমি আমি খাওয়াবো, চলো চলো। আর তুমি কেমনে খাও? দেখেন তোমরা কত হলো? কি করো? 120 টাকা। আর রাখো রাখো। কি রাখো? আর দূর আমি দিচ্ছি। আরে কি হবে? আর আমি দেই না, কি অবস্থা? ঠেলতে ঠেলতে তো ব্যাগই ফেলাই দিবা। আর আমি দেই না, কি? তো হইছে, ঢং করাই যে বসো। তোমার এসব দেখলে না মানে বুঝতাম না। না কি আর্য, আমি আর তুমি না কি তফাৎ, একই তো কথা। না তোমার মানে এইসব সিচুয়েশন দেখলে আমার একটা গান মনে পড়ে যায়, চাপ করে মনে করো। কি? গানটা কেমন যে আমার ব্যাংকে আছে টাকা, আছে পকেটে চেক বই, সেই চেক বই কাটতে লাগে অবশ্যই। আচ্ছা এইসব কথা তুমি কেন বলো? মানে আমাকে এমবারাস করতে তোমার খুব ভালো লাগে না না, আসলে আমি একটা আমার খেয়াল করে দিচ্ছি যে তুমি মানে আমার প্রতি যে কেয়ারিং ব্যাপারটা, আরে বাবা কেমন করেছে। হ্যাঁ জুসটা। আমার তো আগের মতো রুচি নাই, বুঝছো, মুখে একেবারে কেন কি হয়েছে? মানে হয় না, কি খাইতে পারি না আগের মতো। হ্যাঁ তোমার তো শুধু খালি চানাচুর আর বাদামের প্রতি রুচি আছে, হ্যাঁ। আর তো জীবনে অনেক কিছু প্রতি রুচি থাকবে না। বুঝলে না জানতো বাদামটা কি? আমি তো বুঝলাম না, তুমি খাও। আসলে খাবারটা যতটা খারাপ করছে তত খারাপ লাগে না, খাবারটা ভালো বুঝছো? আছে। আরে জন্মদিন আর কিছু আছে নাকি? জন্মদিন তো মানে প্রতিদিনই করতে পারে, এই কোনো ঘটনা না। মানে কি তোমার বার্থডেতে আমরা মজাও করবো না? আর তুমি যখন বলছো তাইলে আর কোনো কিছু নিষেধ আছে নাকি? খাইবা আর আমার সুখ কি? জীবন দাদা খাইবো মজা করবো, এটাই তো আমার চাওয়া নাকি? অন্য কিছু চাই নাকি? এটাই তো আমার সবচেয়ে বড় চাওয়া। কালকে আজকে ক্যাফেটা ই করে দেবো, যাও বুকিং করে দেবো, কত খাইতে পারছ খাবি, যা। খাবে শোনা, আমরা কিন্তু জন্মদিনে খুব ফাটাফাটি মজা করবো, ঠিক আছে? জরুরি খাওয়াবে কি? তুমি জীবনে খাওয়াইছো? কিভাবে খাওয়া? তুই তো জানিস আম্মু আসার জন্য 5 টাকা দেয়, যাওয়ার জন্য 5 টাকা দেয়, আর টিফিন তো নুডলস বানাই দেয়। ভুলেও 1 টাকা বেশি দেয় না? না, টাকা দেয় না, ভুলেও দেয় না, স্বপ্নেও দেয় না। এই কয়টা বাজে? 4টা বাজে। ও গড, আমার প্রাইভেট পড়া আছে, হ্যাঁ আমি যাই। হ্যাঁ যাইবা গা? তো যাবো না, পড়তে হবে তা না। মতো যাইতে দেবো। ইয়ে রবিন 10 টাকা দিত। আমি তো আসলে টাকা পয়সা নিয়ে আসি না। আজব কথা, তুমি ওর কাছে চাচ্ছ কেন? আর দূর কি মাথা নষ্ট নাকি তোমার কাছে? মাথা ধর। তুমি আমি কি ডিফারেন্ট নাকি? না আর দূর। ঝামেলা হইতেছে না? হয়ে যাবে। সমস্যা হচ্ছে দেখি। আর হয়ে যাবে, কোনো ঘটনা না। আর তুই না পারলে কেউ পারবো না মনে কর, বুঝছিস না? হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। কোনো ব্যাপার না। আর ওটা ঝামেলা। মিরাজ বল। ভালো লাগতেছে আমার জায়গা? চলে যাবি? তো কালকে না তোর জন্মদিন, খাবি তো? আরে ভাই বন্ধু বান্ধব খাবি তো কি, তো করে খাওয়াই তো আমার শান্তি লাগে, আচ্ছা ভালো কথা, বুঝছিস না? ঠিক আছে। খাবি, সমস্যা কি? তোর হাতে কি? হাতে কিছে? এই একটু ইসের দরজার চিপা একটু গায়ে লাগছে। দরজা চিপায় না? হয়। শিখাও আমার, হ্যাঁ? কই কি করো? হাতে কাম পারো না করতে যাও কে? আইস একবার শিখাই দিমু নি, সময় করে। ঠিক আছে। যাবি নাকি? চল তাহলে। না আমি একটু দেখি, একটু দেখতে লাগে। চল যাই। না একটু পড়তে লাগে তুই। আরে ভাই তুই যা। পর। ঠিক আছে তুই যা। ওকে তাহলে। আচ্ছা ঠিক আছে। তুই ম্যাচ ঠিক করছিস? ও আচ্ছা, তো কয় নাই, আমি তো ম্যাচ ঠিক করে বলেছি ওই রাসেলের লগে। মানে রাসেল হচ্ছে কি যে রুমে থাকতো, কোন রাসেল? ওই আমার লগে পরে আর কি একটা পোলা, তো ও যে মেসে থাকতো ওই মেসে ছেড়ে দিব।
তা আমার ওটার কথা ছিল জানি 29 তারিখেই, কিন্তু ও তো মনে করো যে রুম উঠবো ওই 8 তারিখে আগে পাইতেছে না, তাহলে 7 তারিখে যাবো আর কি আমি। তুই 8 তারিখেও যাবি না, এটা আমার জানা আছে না। আরে না যাবো, তো আইলি আরে না যাবো যাবো, আচ্ছা লাইটটা নিবা দেখ কাজ করতেছি করে হইতেছে। ভাই ভাই লাইটটা অফ করুন না। এই করতেছে তো, ঘুমান ঘুমান, এই করতেছি কাজ শেষ করে করতেছি। লাইটটা নিবা দে নেমে দিছি। এসেছি দাঁড়া, তুই ঝামেলা হয়ে গেছে বুঝছিস? ঝামেলা পরে আজকে আমার জন্মদিন, আমাকে হ্যাপি বার্থডে যখন খাওয়াবি তখন জানাবো। হ্যাঁ ঝামেলা হচ্ছে তোর গতকাল তোর সাথে অঙ্ক করতেছিলাম না, পাশে ক্যালকুলেটর ছিল বুঝছিস? হ্যাঁ, তো বাসায় যেতে যে ক্যালকুলেটর নাই। কিন্তু কালে বাসা যাওয়ার সময় ক্যালকুলেটর ভরসা নাই, মনে হয় ভরছি। তা আমার জানাইছিস? আমার যেখানে তো বকা দিবে বুঝছিস? তো নতুন একটা কিনালো? নতুন কিনলে তাও বাসায় আমি বুঝে যাবে বুঝছিস? আচ্ছা ওটা মডেল কি ছিল? মডেল FX 100 ছিল। ও আচ্ছা, এই মডেলের একটা আমার কাছে আছে, আমার ওই কাজে আছে না সোমা, ও তো মাস্টার শেষ করছে, তো ওইটা আমার দিচ্ছে, আমিও তো ওটা ইউজ করি, তো আমার প্রয়োজন হয় না। তুই এটা কিনালো? কত নিবি? বন্ধু 300 টাকা দিয়ে দিস। 300 টাকা তো নতুন ক্যালকুলেটর পাওয়া যায়। তা যাও নতুন কিনে যাও। না দাঁড়া দাঁড়া, যাও যাও। আচ্ছা দোস্ত কত নিবি বল না। আচ্ছা 250 টাকাই নে। মাছের বাজার পাইলেন কি ভাই, বুঝলাম না। আচ্ছা নে না, 250 টাকাই নে, বন্ধু বান্ধব মানুষ 250 টাকা নে। আচ্ছা ঠিক আছে, তুই 250 টাকা দে, আর হলো গিয়া লাঞ্চ করে দিস, ঠিক আছে? আচ্ছা তা বিকালে দিয়ে আমার তো টাকা তো তোমার কাছে থাকে না, আমার ওই ব্যাংকে কিছু জমাইছি, মাটির ব্যাংকে, ওইটা ভেঙ্গা তোর আমি 250 টাকা দিয়ে দিই। আমি খাওয়াবো না আজকে, তার আগেই দিয়ে দিবা আমারে। আচ্ছা দিব, ঠিক আছে? সেটা আমার ক্যালকুলেটর মতো মনে হচ্ছে যে। হ্যাঁ বেটা, বন্ধু বান্ধব বেটা অবিশ্বাস করতেছিস বেটা। এটা কি এটা কি যে সোমা লেখা দেখছস? হ্যাঁ তো দেখতেছি। এই কি আমার কাজিনের নাম সোমা, আর কোম্পানি কি বেটা একটা বানাই মরে গেছে কোম্পানি। না আচ্ছা ঠিক আছে, যাও এখন তুমি এটা আমার কখন দিবা টাকাটা? বিকালে দিয়ে দিবি। আর দূর খাওয়ার আগে, বিকেল আবার কি, যা। আচ্ছা ঠিক আছে। কি জায়গা নিয়ে আসছো ঝুরঝুরের পিছনে? আমার হাতটা কেটে গেছে। আরে সোনা রে, তার মধ্যে এত রোদ। আরে তুই কইছিস এখন যদি মনে করো যে একটা নৌকা থাকতো ছাউনিওয়ালা, তুমি না ঘুরতে একদম শীতল ঠান্ডা যেত। না তুমিও তো ঘামতেছো। আরে ঘামতে যে কোনো ঘটনা না, তুমি পাশে থাকলে আমার সব ভালো লাগে, বুঝছো না? আর তুমি একটা কথা কও তো, কি? তোমার জীবনানন্দের সাথে কোনো পরিচয় ছিল? যেটা কথা বলো না, না তুমি। ছিল নাকি? উফ, দেখ কেমনে হবে? না না, ওর একটা কবিতা শুনছো না, ওই যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার সাবস্থির কারুকার্য, ওইটা তোমার না দেখা লিখতে পারে না, মনে করো সম্ভবই না লেখা, ও আচ্ছা তাই না? বুঝছো না? আমি তোমার বিশাল মানে জেলাস ওর ব্যাপারে, বিশাল জেলাস। খুব পটাচ্ছ? না পটাচ্ছি না। আচ্ছা শোনো, ওসব কথা বাদ দাও। কি করো? কিছু না, দেখতেই পাবা। এটা তোমার জন্য আনছিলাম। এটা কি? দেখতে পাচ্ছ না কি? মোবাইল। আরে দূর, কি করো এগুলো? মোবাইল টোবাইল আমার লেগে আছে, এইগুলো ঘন্টা বেঁধে দিলে আর কি আমার একটা। না আমি ঘন্টা বাঁধতেছি না, আমি মোবাইল বাঁধতেছি। যে কেউ আমাকে ফোন করে আমার পাইবো। উফ, আমি ফোন করব তো। তুমি তো কবার, তুমি তো জানো বন্ধু বান্ধবের লেগে আমার জান, আমার লেগে বন্ধু বান্ধবের জান। আমার জন্য না? অবশ্যই অবশ্যই, তোমার লেগে তো অবশ্যই। সেই জন্যই রাখো না, এরকম করতেছো কেন? আর কি করার, তোমার এইসব কাজ দেখলে আমার উফ কেমন যে লাগে। আর শোনো, 300 টাকার কার্ড আমি প্রতি মাসে পাঠিয়ে দেবো, ওটা নিয়ে টেনশন করো না। আর কেন যেমন করো তুমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, পাঠাও, ফোন করবা তো? তা করবো না মনে হচ্ছে। গান শুনবে একটা? কি গান? তোমার নিয়ে লিখছি। তুমি তুমি গান লিখো না? মিল মিল, এই যে তোমার লগে আমার একটু মিল আছে, আবার একটু অমিল আছে, এই নিয়ে একটা গান মিল আমি মিল, ঘামতেছি। এটা আমার লেখা। আরে ঘামতাছি, শোনো গানটা শোনো। তোমার ভালো লাগে আকাশে দেখতে, আমার লাগে ভালো আকাশ পোড়াতে, তোমার লাগে ভালো লাল টুকু টুকু ফুল, আমার ভালো লাগে লাল তরমুজ। তরমুজটা মনে যাইতেছে না? না দাঁড়াও, ঘুরাই দিচ্ছে, অসুবিধা নেই।
তোমার ভালো লাগে আকাশ দেখতে, আমার লাগে ভালো আকাশ পোড়াতে। তোমার ভালো লাগে লাল টুকটুক ফুল, আমার ভালো লাগে মারতে গুল। রাপ্পাপারা বাপ্পাপারা রাপ্পাপারা বা। ওয়ালাইকুম সালাম। কি খবর শিশির সাহেব? কি খবর আপনার? জি ম্যাডাম ভালো। আজকের উদ্দেশ্য কি? না ম্যাডাম কোনো উদ্দেশ্য না, আপনাকে দেখতে আসছি। জি না, উদ্দেশ্য ছাড়া তো আপনি আমার রুমে আসেন না। না ম্যাডাম সত্যি সত্যি আপনাকে দেখতে আসছি। বলো। না ম্যাডাম হয়েছে কি যে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিকে আমাদের স্কলারশিপ অফার করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখেছো না? আমি তোমাকে বলতে চাচ্ছিলাম এই ব্যাপারটা। তো ওদের বেজ হচ্ছে ইন্টার ম্যাট্রিকের রেজাল্ট। আইএলস লাগে কিন্তু। জি ম্যাডাম আইএলস। তো আইএলস করতে ম্যাডাম কত টাকা লাগে? আইএলস করতে ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশনে মনে হয় 5,000 টাকার মতো লাগে। আর- আর আইএলস এর আগে কিন্তু অবশ্যই পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট কত টাকা ম্যাডাম? কত? 3,000। 3,000 টাকা? 3,000 টাকা ম্যানেজ করতেই পারি, আমি টিউশন করি না। সমস্যা হচ্ছে এই 5,000 টাকা তো। আচ্ছা এটা ম্যানেজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ম্যানেজ হয়ে যাবে মানে? আসলে বাসা থেকে তেমন সাপোর্ট নেই তো ম্যাডাম, মানে আমার এই টিউশন করে চলতে অ্যাকচুয়ালি। হ্যাঁ এক কাজ করো, তোমার যেহেতু সমস্যা, তুমি টাকাটা আমার কাছ থেকে নাও। কি বলেন ম্যাডাম, এটা সম্ভব নাকি আপনার কাছ থেকে না? না না, অসুবিধা তো নেই, তুমি আপাতত নাও, পরে দেখা যাবে। না ম্যাডাম এটা সম্ভব নাকি? না না, নাও, নাস্তা নাও। নিচ্ছি। আমার তো এখন আর রুচি নেই ম্যাডাম, মানে আগের মতো খেতে পারি না। কিন্তু ম্যাডাম একটা কথা, যে আমি যে টাকাটা নিব সেটা কিন্তু আপনাকে নিতে হবে। আচ্ছা সেটা পরে দেখা। না না পরে দেখা যাবে না, আপনাকে কিন্তু নিতেই হবে ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই জায়গা ফাঁকা আছে, আমি বসি। আবার ওয়াল, আল্লাহ তোমার আমাদের দেয়ালে একটা থাকি নাকি সবসময়? বুল্লু জেলা ভেঙে গেলাম একদিন, মিজাজ খারাপ হয়নি। তুমি না তখন কি জানি বলতেছিলা? কি বলতেছিলাম? ওই যে কি জরুরি কথা। আর আমার লাইফে সবই জরুরি কথা, কোনটা বাবা আপনার সঙ্গে গেছে নাকি? উফ, বলো না, কি বলতেছিলা? ওই যে কালকে আমার রেজাল্ট দেবে কিসের? আইএলসের। ও আল্লাহ, ভুলে গেছি। কত বাবা? 17 তো পাবোই। ফাইজলামি ছাড়া তো। কত বাবা বলো না। 8 তো পাবো। 8 বাবা? পাবো না? তুমি আমার ব্যাকগ্রাউন্ড জানো না, এত ভালো স্টুডেন্ট, ম্যাট্রিক ইন্টার, তুমি রেজাল্ট সবই জানো। পাবো না? তো তোমার অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি স্কলারশিপটা হয়ে যাবে। তো হবেই তো, হবে না? আর এই যেটা কোথায় যাবে বলদটা? বলদ? ওই যে তোমার কাজিন নাকি রাশেদ? আরে হইলো, এখন যেটা থাকে কই? আবার মেলবার্নে থাকে। উনি থাকেন কই? মেলবান্ডে? আমিও মনে করো যে তোমার নিয়ে যাব সিডনিতে, যা অপেরা হাউসের নিচে বসবো, ওই যে বাদাম খাবো, আর ওই হামজাদা এসে আমাদের দেখা অপলোক চোখে তাকা থাকবে আর আমাদের অপেরা দেখবে। এইভাবে। তুমি কেন ওকে বারবার গালি দিচ্ছ? লাগে নাকি? তা লাগবে না, আমার কাজিন না। আরে আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনার শাড়িটা অনেক মানাইছে ম্যাডাম আপনাকে। থ্যাংক ইউ। হ্যাঁ বলো, কি বলবে সেটা তো বাইরেই বলতে পারতে। না ম্যাডাম আছে না, মানে আপনার সাথে কথা বলা মানে কুললি, মানে একা একা কথা বলা একটা আছে না? একা একা মানে? না মানে একটা ঘরের মধ্যে কথা বলা আর কি, এই জন্য আর কি ম্যাডাম। আমার তো ম্যাডাম আইএলস এর রেজাল্ট হয়েছে। তাই? গ্রেট, বলো তোমার রেজাল্ট বলো। 8.5 ম্যাডাম। ব্রিলিয়েন্ট। তোমার তো এসএসসি এইচএসসি এর রেজাল্টও ভালো, আমার মনে হয় তুমি স্কলারশিপ পেয়ে যেতে পারো। পাবো তো ম্যাডাম, আমি ভালো স্টুডেন্ট না? অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু একটু ফাজিল, বাট ভালো স্টুডেন্ট বলে আমি তোমাকে একটু বেশি পছন্দ করি। কি বলেন ম্যাডাম, আমি ফাজিল? দেখেন আমার নিচের লোকটা দেখেন। ধরো ইম্পর্টেন্ট কলও তো হতে পারে। না ম্যাডাম কি বলেন, আপনি হচ্ছেন আমার মেইন সাবজেক্ট, এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট। মেইন সাবজেক্ট মানে? মেইন সাবজেক্ট মানে হচ্ছে কি যে মানে আমি আপনাকে মেইন সাবজেক্ট পড়ি না, এই জন্য বললাম ম্যাডাম। ম্যাডাম আমি তো আসলে আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আপনি আমার আইএলটিএস এর ব্যাপারে অনেক সাহায্য করছেন। আরে না না, এটা কোনো ব্যাপারই না, এটা তো আসলে আমার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে, তাই না?
আচ্ছা ম্যাডাম, আপনি কি খেতে ভালো লাগে? না না, আমি আসলে তেমন কিছু, তবে না ম্যাডাম, আমি তো আসলে আমার কিছু খেতে ভালো লাগে না। কি যেন খাবো আসলে, খাওয়া মানে হচ্ছে মানে অকারণে সময় নষ্ট করা। না না, আমি থাই ফুড খুব পছন্দ করি। ওরে বাবা ম্যাডাম, এটা তো মানে আমারও খুব পছন্দ থাই ফুড। এই জন্য আমার ফ্রেন্ড আমাকে বলে যে কি সারাক্ষণ থাই ফুড করেছে। আছে না, আপনার সাথে আমার ম্যাডাম অনেক মিলে। আর কি কি মিল আছে তোমার সাথে আমার? আপনার গায়ের কালারটা দেখেন ম্যাডাম, আমার গায়ের কালারটা এক ম্যাডাম। কি রে, কই ছিলি? তোর পুরো ডিপার্টমেন্ট খুঁজে আসলাম, পাইলাম না। এমনিতে ক্লাস শেষে বসেছিলাম, কিছু না। চল হলে যাই। হলে তুই তুই যা। কেন, সমস্যা কি? চল হলে যাই। এমনিতে আচ্ছা, তুই শিশিরকে দেখছিস? হ্যাঁ দেখছি। কই ও? ওরা তো দেখলাম ম্যাডামের সাথে ম্যাডামের রুমে যেতে। ম্যাডামের রুমে? হ্যাঁ। কখন? এই তো এই মাত্র। কি রে, ঘুমাসটা কেন? কি হয়েছে? কিছু না। সমস্যাটা কি? তুই সকালে ব্যাপারটা নিয়ে খুব আপসেট, বল। কেন? না শোন, মানে তোকে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলি না, তুই কিভাবে নেস। না তেমন কিছু না। কি বলবি বল। মানে ওই যে ওই দিন তুই প্রাইভেটে যেতেছিলি, শিশির আমাকে হলে পৌঁছে দিতে আসতেছিল। তো আসার পথে অনেক কথা হইলো আমাদের। আস্তে আস্তে সে বললো তার আমার প্রতি খুব মায়া এখনও আছে, এখনও আমাদের একটা সম্পর্ক হইতে পারে। সে আমাকেও পছন্দ করে এবং তার 500 টাকাও দরকার, আর আমিও দিলাম। তো তুই এটা আমাকে এতদিন বলিসনি কেন? না, সবসময় তোকে খুব হাসি খুশি দেখি, এখন ভাবলাম তুই মন খারাপ করিস, তাই বলি নেই। আর ভাবছি যে ঠিক হয়ে যাবে, ও আমারও ফ্রেন্ড তোরও ফ্রেন্ড, কিন্তু একসাথে আমাদের দুজনকে প্রপোজ করে বসলো, জিনিসটা কেমন দেখায় না? দীপ্তি তুই যা এখান থেকে। তুই যা প্লিজ। কি ব্যাপার জোরে চলো, বসো। চল বাইরে যাই। বসো, কথা আছে আমার তোমার সাথে। অন্য কোথাও যাই, চলো। প্লিজ বসবা। কি হয়েছে, মুড অফ নাকি? তুমি অফ নিতে আমি অফ, জানো না? একটা
কথা জিজ্ঞেস করে সত্যি সত্যি বলবে? হ্যাঁ বলো। তুমি আমাকে ভালোবাসো? আর এরকম প্রশ্ন হলো নাকি? তো ভালোবাসি না, তুমি যে বুঝো না। তাহলে কালকে আমি যখন ফোন করছিলাম ফোন ধরনি কেন? না আসলে হয়েছে কি, মানে ফোন দিছিল তো তখন আমি লাইব্রেরিতে ছিলাম, বুঝছো? তো আমি করছি কি, মানে মিস করে ধরতে গেছি তো চার্জ চলে গেছে। এই জন্যই কেটে দিছিল না? কেটে দিন নেই, চার্জ চলে গেছে। কি হয়েছে, এটাতে সমস্যাটা কি? তোমার একটু খারাপ লাগে না? আরে কি হয়েছে কি বলবো তো? তুমি যে আমার সাথে দিনের পর দিন এভাবে করে মিথ্যা কথা বলো, তোমার একটু খারাপ লাগে? আরে কি মিথ্যা বললাম বাবা? আমার কথা শুনো চুপচাপ। কি হয়েছে কি? তুমি লাইব্রেরিতে ছিলা না শিশির কালকে? আরে লাইব্রেরিতে ছিলাম। অকারণ কি হয়েছে কি তোমার, কি হয়েছে? হ্যাঁ ডোন্ট টাচ মি। আমি এতদিন কালে তোমার সব মিথ্যা কথা ফাইসলামে বলে উড়াই দিছি। আরে কি হয়েছে কি বলবা তো, কি হয়েছে? তোমার কথা শুনো, একটা কথা বলবো না মাঝখানে। বিকজ আমি চিন্তা করছি যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো। আমি তো তোমার সত্যি সত্যি ভালোবাসি। শিশির কথা বলতে মানা করছি আমি। আমি কখনো ভাবি নাই যে তুমি যেগুলো করতে ওগুলো সব সিরিয়াস। আমি কি করছিলাম তোমাকে শিশির? আমার সাথে কেন? তা আমি কি করলাম? কি হয়েছে কি, এরকম করতেছো কেন তুমি? আমি বলছি আমাকে ধরবো না। কি হয়েছে আছে বলো। না, কি কি হয়েছে? তুমি দীপ্তিকে কি বলছো তুমি জানো না? দিদিকে কি বলছি আমি? সেটা তুমি খুব ভালো মতো জানো। আরে ও বুঝছি, ওইটা তো ফাজলাম আর ছিল। মিথ্যা কথা বলবো না আমার সাথে। আরে ফাজলাম করছিলে বাবা। চুপ থাকো শিশির, আমাকে চিল্লাতে বাধ্য করো না প্লিজ। তুমি এইগুলা নিয়ে ছোটখাটো একটা ব্যাপার নিয়ে। কালকে যখন আমি শুনছি আমার ইচ্ছে করছে তোমাকে ধরে মারি। আজকে আমি চাইলে তোমাকে ইউনিভার্সিটির সবার সামনে দাঁড়া করে ইনসাল্ট করতে পারতাম, হাঁটতে পারতাম না তুমি ইউনিভার্সিটিতে। ওটা তো আমি ফাজলাম করে বলছি। আমি তোমার জন্য কি করি নাই শিশির? কিন্তু আমি কিছু করতে পারিনি আজকে। তোমাকে মারতে গেলে তোমার যত কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি আমার কষ্ট হয়, কারণ আমার ফিলিংস তোমার মতো না। আমি অনেক বড় লোকের ভেতর কি হচ্ছে, আমি ওরকম না। আমি আমার কিছু বলার না, প্লিজ তুমি আর আমাকে কখনো ফোন করবা না, আর কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না। তুমি ভালো থাকো। কোথায় তোমার কথা শোনো? প্লিজ কথা শোনো না। শোনো। হ্যালো। হ্যালো। তুমি ওকে ফোন কেন করছো? না মানে মানে কি তোমাকে নিষেধ করছিলাম আমি তোমাকে ফোন করবো না? শোনো তুই প্লিজ আমাকে আর এভাবে করে অযথা জ্বালাবা না, বহুত হয়েছে, আমি অনেক সহ্য করছি আর না। আর এমনিতেও আমি চলে যাব, আমার বাসার সবার সাথে কথা হয়েছে, আমি 1 মাসের মধ্যে অস্ট্রেলিয়া চলে যাব। চেষ্টা করলে আর জ্বালাতে পারবো না, বাস।
আর ফোন করবো না আমাকে, প্লিজ প্লিজ। না হয়েছে কি, আমি তো আইলসে 8.5। কেমন আছেন? বলো এতদিন পরে আপনি? এই ঝামেলার মধ্যে আছিলাম। আরে মিয়া ঝামেলা ছিল মানে এটা কি কোন আপনি? এতদিন ছবি আটকে রাখবেন? আপনার কি আপনার ছবি এটা? এটা ভাড়া দেওয়ার জন্য আনছি না আমি, নতুন ছবি না এটা মিয়া? ঝামেলা তো পড়ে গেছে। ঝামেলাতে আমি বুঝি না, আপনি টাকা দিয়ে যাবেন। দাঁড়ান, আপনার বিল কত আসছে? না বস, আসলে হয়েছে কি, একটা ঝামেলার মধ্যে আছিলাম। ঝামেলা তো বুঝি না, আমার তো এখানে ব্যবসা করার জন্য বইছি। 107 দিন হয়েছে মিয়া, টাকা দিয়ে দেন। হ্যাঁ বস, আমি তো একটু ঝামেলার মধ্যে আছিলাম, বুঝছেন? ঝামেলা টামেলা বুঝি না। 107 দিনে কত টাকা আসছে? দাঁড়ান, 2140 টাকা। টাকা দিয়ে দেন তাড়াতাড়ি মিয়া। আমি বস তো টাকা নেই আমার। আমি কিছু বুঝি না, আমার টাকা দিয়ে যান মিয়া, টাকা দিয়ে যান। ব্যাগ বের করেন আপনার, দেখি ব্যাগে কি ব্যাগে তো আছে। বস কিছু নেই, ব্যাগে আপনি ব্যাগ বের করেন না, আপনার মোবাইল আছে না? মোবাইলটা দেন। মোবাইল দেন মিয়া। মোবাইল আছে কিন্তু মোবাইলে তো কথা কইেন না, মোবাইল দেন। বাড়িতে ফোন আইবো। আপনার বাড়িতে ফোন বুঝি না আমি, আপনি মোবাইল দেন। আমি টাকাটা আপনি দিয়ে যাবো পরে। আপনি কোনো কথা না, আপনি মোবাইল দেন দিন। বাড়িতে টাকা নেই, এটা মোবাইলটা ফেরত নিয়ে যাবেন। ওদের ঝামেলা আছিলাম। ঝামেলা টামেলা বুঝি না, আপনি যান, এখন তোর উপর থাকেন, যান। আপনার পরে টাকাটা দিয়ে আমি বুঝি না, যান আপনি। বহুত কাহিনী শুরু করছেন, এটা ব্যবসা করতে পারছি না। যান যান যান। খুবই হ্যাপি যে এবার। ম্যাডাম ওয়েট করুন। হ্যাঁ এসো, বসো। শিশির, তোমার নামে তো অনেক কমপ্লেন। এত কমপ্লেন, হাজার হাজার। ডিন স্যার আমাকে ডেকে পাঠালো, তোমার নামে 1000 কমপ্লেন দিল। আমি কি করলাম ম্যাম? কি করনি? কি করনি বলো? তুমি তো জানো তুমি কি করেছো। আমি তো এমন কিছু করি না যে আমার কমপ্লেন নিতে পারে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে যে স্কলারশিপটা অফার করেছিল সেটা তুমি পেয়ে গেছো। মানে আমি বুঝি না ব্যাপারটা আসলে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি যে স্কলারশিপটা অফার করেছিল সেটা তুমি পেয়ে গেছো। শুধু তুমি না, তোমরা দুজন পেয়েছো। কি বলেন ম্যাডাম এসব? কি বলতেছেন ম্যাডাম? আমি কুল, বি কুল, আমার কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ, ওই ইউনিভার্সিটি 40% টিউশন ফি তোমাদের ওয়েভার হিসেবে দিবে। বাকিটা তোমাদের প্রথম সেমিস্টারেই ধরো কিছু টাকা অ্যাকোমোডেশন আরও কিছু কারণে দিতে হবে। এই ধরো 3,70,80,000 টাকা আর প্লেন ফেয়ার সহ 4.5 লাখ টাকার মতো। মেক শিওর বাকি টিউশন ফি এবং অ্যাকোমোডেশন কস্ট সব মিলিয়ে 3,80,000 টাকা তোমাদের ব্যাংকে 20 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। এটা তোমরা ব্যাংকে দিলে ব্যাংক একটা স্টেটমেন্ট ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবে, আর ইউনিভার্সিটি সেই স্টেটমেন্টটা মেইল করে এমবাসিতে পাঠাবে। তখন তোমরা ভিসাটা পেয়ে যাবে। 4.5 লাখ টাকা? আমি আসলে শিশির, আমি জানি তোমার কন্ডিশনটা। মেরাজের তো কোনো প্রবলেম নেই, আমি সেটাও জানি। তবে তোমার ব্যাপারটা হচ্ছে যে তুমি যাও, তোমার দেশে গিয়ে তুমি দেখো কতটুকু কি করতে পারো। আর ঢাকায় আমার কিছু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পরিচিত আছে, আমি ওদেরকে বলে আমি দেখি কতটুকু কি করা যায়। কিপ ইন টাচ উইথ মি, আমাকে ফোন করবে, রেগুলার যোগাযোগ করবে আর আমাকে জানাবে কতটুকু প্রোগ্রেস হলো। আর বাকিটা আমি দেখি আমি কতটুকু কি করতে পারি। অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ ইউ পিপল। আমি সত্যি আই এম সো হ্যাপি যে তোমরা এটা গেইন করতে পেরেছো। আচ্ছা ম্যাডাম, আপনি একটু আমার বাসায় আম্মুকে একটু ফোন করে বলে দিন যে এই টাকার ব্যাপারটা একটু বলে দিন। হ্যাঁ শিওর শিওর, আমি বলে দেবো। তুমি তোমার বাসার নাম্বারটা আমাকে একটু দিয়ে আচ্ছা যাও। হ্যাঁ ঠিক আছে। ওকে, ইউ ক্যান গো নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমি বাড়ি যাই। হ্যাঁ, তুমি গিয়ে দেখো কতটুকু কি হয় আর আমাকে অবশ্যই ফোনে জানাবে। যে আমি ঢাকা যাই অবশ্যই জানাবো। আব্বা কেমন আছেন আপনি? ভালো তো?
তোর কি পরীক্ষা শেষ? না আইসি একটা কামে আইসি। কামে এসো? চলেন ভিতরে চলেন। ভিতরে আমি হাটে যেতেছি, লাউ বিক্রি করুম, তুই ঘরে যা, ঘরে গিয়ে তুই ঘুমা গিয়া। তাহলে আমি আপনার হাটে যাই। না এখন না, পরে আমার কাম আছে আরো। তুই যা, আমি আইতেছি। যাই না আপনার যাই। না না তুই পরে যা, আর আইতেছি। আমার কাম আছে, আমি এখনই চলে যেতেছি। তুই রান্না টান্না করা আছে, তুই গিয়ে খায়া গিয়ে ঘুমা, এই চাপেটা নি। ওই কালাম আছে তো, যেটা ঠিক করে দিয়ে গেছিলাম। আর কালাম চুরি টুরি করে পলাইছে। পলাইছে মানে? পলাই গেছে, টাকা পয়সা নিয়ে পলাই চলে গেছে। আপনি কখন আসবেন? আমি আম। আপনার লোক অনেক জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। ভেদমিটা এখন কি দরকার যাওয়া? যা তুই খা, হ্যাঁ খাই ঘুমা, আমি আইতেছি বাবা, যা। তো কি করতে চাইছিলি ক? আমি তো স্কলারশিপ পেয়েছি। স্কলারশিপ? এটা কি? স্কলারশিপ না, স্কলারশিপ। এটা হলো কি আপনার, আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে না, আমরা যেখানে পড়ি, তো এরকম বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো, এরা একটা সুযোগ করে দেয়। এখান থেকে ভালো ভালো ছাত্র যারা, তাদেরকে ওখানে নিয়ে যায়, অর্ধেক বেতনে পড়ায়, তো কাজ করার সুযোগ দেয়, ভালো বেতনে মানে কাজ করা যায়। তো আমি সুযোগটা পাইছি। আচ্ছা, তুই কোন জায়গায়? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? তা আমরা কবে যাবো? ওখানে তো একা যেতে হবে। একা যেতে হয় না? তুই কদিন পর পর আইবি? ওটা তো প্লেনে যেতে হয়, তো মানে যে উড়োজাহাজ, তো মানে সবসময় আসা যাবে না। ও আচ্ছা। তো এখন তো ওইখানে কিছু ওরা এমন সুযোগ দিব, মানে চাকরিও করা যায় পড়ালেখার পাশাপাশি, কিন্তু ওপরে ওই বিশ্ববিদ্যালয়ে কিছু টাকা পয়সা দিতে হয়। কত লাগবে? 4.5 লাখ টাকা। কত? 4.5 লাখ। 4.5 লাখ টাকা? এটা কয় বিঘা জমির দাম 4.5 লাখ টাকা? আমগো এখানে 6 বিঘা জমির দাম। এত টাকা আমি কই পাবো বাজান? আমার তো জমানো টাকা নাই যে তোরে দিয়ে দিব। এত টাকা আমি করতে দিই? আমার তো আছে 3.5 বিঘা জমি। তো তুই 3.5 বিঘা জমি বিক্রি করে যা। না আমি যাবো না, থাক। না না, এই সুযোগ তুই ছাড়িস না, এই সুযোগ তুই পাবি না। তুই যা বাজান, যা। তুই জমি নিয়ে কোনো চিন্তা করিস না, আমি জমির ব্যবস্থাটা করতেছি, বিক্রি করার কি করা যায় দেখি। যা টাকা পাই ওই টাকা তুই নিয়ে ঢাকায় যা, ঢাকায় গিয়ে কিছু জোগাড় করে তুই যা, খামুরি খা। আপনি খান, ভালো খা। লাগছে না। কালকে দেখি জমির কি দাম আছে, এটা বাবু কি কতটুকু হয় করে দিই টাকা, তাকে নিয়ে বাজান তুই যা। তুই যা কষ্ট করিস না, এখানে বিদেশ গেলে ভালো চাকরি করবি, টাকা পাইবি, আমরা টাকা পাঠাবি, আমি জমি কিনতে পারবো। তুই জমি নিয়ে কোনো চিন্তা করিস না, টাকা হলে জমি অনেক হইব বাবা। এই জয় কাকা, সাউন্ড কাকা, ভালো আছেন? বল কাকা, কেমন আছো বাবা? জি কাকা আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। বাড়ি ঘরে কি অবস্থা কাকা? সব ভালোই আছে। ভালো আছে। হ্যাঁ, ফসলের কি অবস্থা? ফসল ভালোই আছে অবশ্য, মোটামুটি। আর কি অবস্থা কম? জি সবাই ভালোই আছে। তো শুনি বিশ্ববিদ্যালয়ে নাকি প্রায় গন্ডগোল হয়। না কাকা, এটা কিছু লোকই আছে যারা মনে করেন যে এরকম গন্ডগোল করে খারাপ। আমরা তো ছাত্র মানুষ, আমরা করি না। তো কাকা একটা খবর নেওয়ার লেগে আর কি আপনার রাখলাম। এর লেগে যে এলাকায় জমি জমা বেশি কিনতেছে কি? এলাকায় এখন বেশি জমি জমা কিনতেছে রমিজ মিয়া। সে মেশিনে ব্যবসা করে অজস্র টাকা কামাইছে, তার সাথে গ্রামের কোনো লোকই টক্কর দেওয়া পারে না। সেই প্রচুর জমি এখন কেনা বেচা সেই আছে আর কি। এখন এমনিতে 2 বিঘা 1 বিঘা জায়গা কিনতে পারবো? হ্যাঁ, এর চেয়ে বেশিও কিনতে হবে, তার কাছে মানে এখন ভরপুর টাকা হয়ে গেছে। তো কাকা এত একটু দরকার, একটু খবর দেওয়া যাবো? ঠিক আছে, একটু খবর দিন যে না আইতে। ঠিক আছে। আপনি মুড়ি খান কাকা? না কাকা, আমি মুড়ি খাবো না। মুড়ি খান। না, একটা কাজ আছে, আমি একটু চলে যাচ্ছি। আচ্ছা কাকা, সালাম কাকা। চাচির সালাম দিন। সালাম আলাইকুম চাচা। আসসালাম রুজি ভাই, তো কেমন আছেন চাচা? আজ ভালো আছি বাবু। শিশির ভাই কেমন আছেন? আছি ভালো আছি। কবে এলেন আপনি? এই তো ভাই আছি। তো চাচা জমি নাকি বিক্রি করবেন খবর দিছেন? হ্যাঁ, জমিটা আমি বিক্রি করতে চাই। এখন জমি কি অবস্থা, দাম এখন তো চাচা তেমন সুবিধা নাই, দিনকাল ভালো না, মনে করেন জমির দাম দর খুবই কম, আর ক্ষেত খোলা তেমন সুবিধা হইতেছে না আর কি।
তা আপনি কতটুকু বিক্রি করবেন? আমি তো সব জমি বিক্রি করে দেবো। সব জমি বিক্রি করবেন তো থাকবেন কই? থাকুম আমার এই ভিটাতে, থাকুম এই ভিটাতে থেকে শাকসবজি চাষ করে বাঁচুম, আর কি করার আছে। আচ্ছা কারণ পোলা স্কলারশিপ পাইছে, বিদেশ যাবো, টাকা আমার তো দরকার। আচ্ছা এই জন্য এই জমিটা আমি বিক্রি করে দিতেছি। তো আচ্ছা ঠিক আছে, তাহলে কত হইলে বিক্রি করবেন? এখন আমার আছে 3.5 বিঘা জমি আছে। এখন 3.5 বিঘা জমি, এখন বাজার দর কত? বাজার দর চিন্তা করে চাচা মানে পারবেন না, কারণ এখন বর্তমানে যেই বাজার আছে ওই বাজারে তো আর ওইতাছে না। আপনি কত হইলে বিক্রি করবেন এটা ঠিকভাবে কয়ে দেন, আমি যাতে নিতে পারি। আমার তো এখন 4 লাখ টাকা দরকার। ওরে বাপরে, 4 লাখ টাকা তো আমার বাপও কিনতে পারবো না। ঠিক করে রাখুন, যদি নেওয়ার মতো হয় তাহলে ওইটাই কোন। 4 লাখ টাকা না হয় কিছুটা কম দাও। কিছু কম চাচা, আমি এই মুহূর্তে 2 লাখ টাকার উপরে জমি নিতে পারবো না। এটা কি করে রাখেন রোজ ভাই? আরে ভাই আপনি বুঝেন না, এখন তো বর্তমানে মনে করেন চাষবাস নাই, খেত খোলা মানুষে তেমন কিনাকিনি করে না। কেন রোজ ভাই, আমি গ্রামে এদিকে মনে করছেন যে কিছু যাই না, খোঁজখবর ঠিকই রাখি। আরে ভাই আপনি জানবেন কি করে এখন? আপনি তো দেশেই থাকেন না। আমি আসি তো, এসে যাই না, খবর পাই না, খোঁজখবর পাই না। তো চাচা বলেন। তা এখন তুমি কও যে এটা 3.5 বিঘা জমি তুমি কত হইলে পারবা, সেটা কও, জমিটা নিয়ে যাও, টাকাটা দাও। তাহলে আপনার জমিন উত্তরপাড়ার জমিন না? হ্যাঁ, উত্তরপাড়ার জমি। উত্তরপাড়ার জমিন হইলে আমি আরো কিছু বাড়াই দিই, 2.5 লাখ টাকা হইলে আমার দিতে পারেন। কি কয় 2.5 লাখ টাকার জমি? এটা 4 লাখ টাকার উপরে জমি। না চাচা, এর চেয়ে আর বাড়া আমার দ্বারা সম্ভব না। আপনি চিন্তা ভাবনা করে দেখেন, যদি পারেন তাই আমার দিতে পারেন। তুমি 3.5 লাখ টাকা দাও। আর 1 পয়সা উঠতে পারবো না, আর 1 উঠতে পারবো না। আপনি যদি দেখেন। আচ্ছা ঠিক আছে, তুমি 3 লাখ টাকাই দাও, যাও। না না না, হইতো না, হইতো না চাচা। আচ্ছা শুনো, আমাকে হইতেছেন এই পরশুদিন যাইবো, তুমি কালকে টাকা দিতে পারবা আমাদের? টাকা দেওয়ার কোনো ব্যাপার না, আমি কাগজপত্র রেডি করে আমু, বাস আপনি টাকা নিয়ে বাস আমার জমিন বুঝাই দেবেন। তাহলে তুমি কাগজপত্র রেডি করো, রেডি করে তুমি আমার কালকে টাকা দিয়ে যাও। পরশুদিনের ভিতরে জামালের চুকে সব টাকা দিতে হবে কিন্তু পরশুদিনের ভিতরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। পরশুদিন সকালে কিন্তু চলে যাবো, কালকে তুমি পারলে আমার রাতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই কোনো। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসি আসি হ্যাঁ। বাজান জি আব্বা। ঘুমাও, কালকে তো তুমি চলে যাবা। কারেন্ট আসুক, আপনাদের কথা তো ভালো লাগতেছে তো। কি টুংটাং করো, একটা গান বাজাও শুনি। গান শুনবেন? হ্যাঁ, একটা গান ধরো। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু, অনেক দিন কান্দাইলা রে বন্ধু, কান্দায়ও না বেশি, আর আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা কার, হায় রে তুমি হইলা কার। আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা কার, হায় রে তুমি হইলা কার। তোমার জন্য এত করলাম, কি দাম দিলা তুমি তার, আরে তোমার জন্য এত করলাম, কি দাম দিলা তুমি তার, আল্লাহ করবে তোমার বিচার,
করবে তোমার বিচার। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার। আমার আল্লাহ করবে তোমার বিচার। কি গান গাইলা বাজান? কিছুই তো বুঝলাম না। আমার মনটা অনেক খারাপ, আমি একজনের ক্ষতি করছি, ওর কষ্ট দিচ্ছে, কথা মনে পড়ছে তো। কি কো বাজান? তুমি কারে কষ্ট দিছো বাজান? না এই বন্ধু বান্ধব তো, সমস্যা নেই। না না বাজান, বন্ধু বান্ধবের মনে কষ্ট দিতে নাই, তাহলে তুমি মনে কষ্ট পাইবা। তুমি বন্ধুর কষ্ট দিতে নাই বাজান। বাজান তুমি কয়েকদিন পর পর আইবা না? অনেকদিন পর। উড়োজাহাজে করে আইবা না? উড়োজাহাজে করে আইবা না বাজান? জি বাজান তোমার এই টুংটাং এই ডুগডুগিটা আমার জন্য রেখে যাও বাজান। আপনি খুশি হইবেন? হ্যাঁ আমি টুংটাং করুন বাজান। আচ্ছা আপনি রেখে দিন। রেখে যাও বাজান। আমি ঘুমাই পড়ো বাজান, ঘুমাই পড়ো। আপনি ঘুমানো বা আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাই পড়ো বাজান। আপনি এরকম ঘাটাঘাটি করেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করেন। করুন রে বাবা, আছি খুব ঝামেলার মধ্যে বাবা। আচ্ছা ফোন করতে বলো না, তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই চিন্তা করিস না। বাকিটা তুই টাকায় জোগাড় করে, হ্যাঁ জোগাড় কর বাবা। থাক থাকো না না তোর দিয়ে। বাড়ির কি অবস্থা? জি ভালো আছে। আপনার বাবা ভালো আছেন? জি ভালো। আপনি আমাকে আপনি করে বলতেছেন কেন? আমাকে তুমি করে বলেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলো তো? না আসলে একটু গুরুত্বপূর্ণ আলাপ করবো তো, আঙ্কেল অফিস থেকে আসুক তারপরে আলাপ করে রাতে। ঠিক আছে। তোমাকে তো খুব টায়ার্ড দেখাচ্ছে। জি আসলে জার্নি করে আসছি তো। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও, এদিকে রুম আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। কি খবর? তোমার বাবা কেমন আছেন? জি ভালো। তোমার লেখাপড়ার খবর? জি আসলে ওই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। বলো বলো, কি ব্যাপার বলো। আঙ্কেল আমি তো স্কলারশিপ পেয়েছি। বিশ তারিখে তো ডেডলাইন, 20 তারিখ 3টার মধ্যে ব্যাংকে জমা দিতে হবে টাকাটা। তো ভাই আমার ব্যাপারটা হবে তো ভাই? অবশ্যই হবে। আপনি যে স্ট্রং রেফারেন্সে আসছেন, ম্যাডাম তো সবকিছু বলছে আমাকে। আচ্ছা আপনার এক্সপেকটেশন কত? না ভাই আসলে এখন আপনারা যতটা পারেন আর কি আমাকে।
না, আমরা তো এখানে একটা জেনারেল স্কলারশিপ দিই 100 জনকে 1000 টাকা করে পার ইয়ার, কিন্তু আপনার তো স্পেশাল, এখানে হার্ডলি মানে চেষ্টা করে 10,000 মতো করা যেতে পারে, কিন্তু এটা আমি একা পারবো না, আমরা জেনারেল মিটিংয়ে তুলতে হবে, সাবজেক্টটা পাস করতে হবে তারপর। প্লিজ ভাই দেখবেন আমার জন্য একটু। হ্যাঁ পরশুদিন জেনারেল মিটিং আছে একটা, তো আপনি তার পরের দিন আসেন একবার, একটা ফোন দিয়ে, মানে ডিজার্টেড হওয়ার কোনো কারণ নেই, যে রেফারেন্সে আসছেন আপনি হয়ে যাবে। দেখবেন ভাই আমার জন্য প্লিজ। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি আসলে অস্ট্রেলিয়া থেকে যাচ্ছি। তো অনেক স্টুডেন্ট আছে, আমরা এখান থেকে পাঠিয়েছি রেফারেন্স করে, আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনি পরশুদিনের পরের দিন একটা রিং দিয়ে চলে আসেন। জি ভাই। হ্যাঁ জি আসি। ওকে, থ্যাংক ইউ। আপনার কাগজপত্র তো দেখলাম, আমি বসের সাথে আলাপ করবো। ধরেন আপনার জন্য 10-15 হাজার টাকার ব্যবস্থা করতে পারি আমি। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি আপু, আমার নাম শিশির। ও আচ্ছা, আপনি শিশির? হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি থেকে তো ফোন এসেছিল, আপনার তো সার্টিফিকেটস নিয়ে আসার কথা ছিল। জি আপু, আমি এসেছি। থ্যাংক ইউ। আপু আমার টাকাটা স্যাংশন হবে তো? হ্যাঁ, টাকাটা তো স্যাংশন হয়ে যাওয়ার কথা। কিছুদিন আগে একটা স্টুডেন্টকে স্যার এরকম ফিনান্সিয়ালি হেল্প করেছিল। তো আপনার কত টাকা ল্যাকেন্স আছে? জি আপু, আমার তো এখনো 1 লাখ টাকার মতো লেগেছে আছে। আচ্ছা, স্যার তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন, সো স্টুডেন্টদের প্রতি স্যার একটা সিম্প্যাথি আছে। ওই স্টুডেন্টটাকেও স্যার এরকম 70-80 হাজার টাকা দিয়ে হেল্প করেছিল। তো হোপফুলি আপনার কাজটা হয়ে যাবে। দেখবেন আপু। আর আপু কবে নাগাদ মানে আসবো আমি? স্যার তো এখন দেশে নাই, সিঙ্গাপুরে আছেন। তো আমি স্যারের সাথে কথা বলে রাখবো, কোনো অসুবিধা নেই, আপনি এসে নিয়ে যান একসঙ্গে। কবে আসবো দেখবো? আপনি 20 তারিখের দিকে আসেন। আপু ওটা তো আমার লাস্ট ডেট, তো আসলে পাবো তো? ঠিক আছে, অসুবিধা নেই, আমি স্যারের সাথে কথা বলে রাখবো, আপনি 20 তারিখে এসে নিয়ে যাবেন। হোপফুলি হয়ে যাবে কাজ। দেখবেন প্লিজ। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। শিশিরকে ডাকো তো, শিশিরকে। এই শিশির, শিশির একটু এখানে আসো তো। শিশির একটু এখানে আসো তো। দেখো না কি হচ্ছে বাবা ওখানে। ওই যে দেখো। কি করে, তোমার টাকা পয়সা ম্যানেজ হয়েছে? যে কতগুলো অফিস দিয়ে যাচ্ছে, আশ্বাস দিল হয়ে যেতে পারে। আন্টি, আমরা তো 2টা ফ্রেন্ড স্কলারশিপ করছিলাম, তো মিরাজ কালকে যাচ্ছে, প্রিপারেশন হয়ে যাবে। তুমি টেনশন করো না, আমরা আছি না, ব্যবস্থা হবে আর কি। মেয়েরা চলে যাচ্ছে যেন মন খারাপ, তুমিও যাবা, দেখবো খুব তাড়াতাড়ি তুমি চলে যাবা।
আসলে সেই সাহেব আপনার কথা শুনলাম, খুব ভালো লাগলো। আপনার জন্য ফোন করা হয়েছিল রেফারেন্স হিসেবে ইউনিভার্সিটি থেকে। তো সবচেয়ে বড় কথা কি, এই বছর আমাদের ফিনান্সিয়ালি একটু কাটতে যাচ্ছে, বুঝতেই পারেন। তো আসলে এই মুহূর্তে আমি আপনাকে হেল্প করতে পারছি না। সবচেয়ে বড় ব্যাপার কি, এটা আসলে ব্যাপার না, আপনি নেক্সট ডে আসেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো। ঠিক আছে, ঠিক আছে, আসি। তো ওকে সেই সাহেব, সি ইউ নেক্সট টাইম। জি, আসসালামু আলাইকুম। আরে বসো বসো বসো, গুড নিউজ আছে। আচ্ছা কোথায় যাওয়া যাচ্ছ তুমি? যে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ায় তো অনেক স্টুডেন্ট আছে, আমি মানে স্পেশালি আমি নিজে প্রসেসিং করে অনেক স্টুডেন্ট পাঠিয়েছি, মানে আমাদের মাধ্যম দিয়ে, আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে। তো 10 না 7 আছে এখানে, মানে আমি স্পেশালি আমি নিজে রিকমেন্ড করে এটা বার করছি কমিটি থেকে। 10 পারা গেল না। আমি চেষ্টা করছি তো, কিন্তু এটা স্পেশালি আমি আমার রিকমেন্ডেশন একটু পাওয়া, আমার মনে হয় যে কাজ চালানো যাবে। আর ওখানে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, এর মধ্যে আমার কার্ড দেওয়া আছে, মানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে কার্ডে, তুমি সাথে সাথে আমাকে মেইল করবে। জি ঠিক আছে, জি, তো কংগ্রাচুলেশন, নিশ্চয়ই নিশ্চয়ই ভালো ভালো থাকবে। কোনো সমস্যা হলে সাথে সাথে মেইল করো আমাকে। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ শিশির সাহেব, আপনি তো আসছেন, কিন্তু আমাদের তো একটা প্রবলেম হয়ে গিয়েছে। স্যার তো এখনো সিঙ্গাপুর থেকে আসেনি, উনি 24 তারিখে আসবেন। আশা করছি 25 তারিখে আপনি টাকাটা পেয়ে যাবেন। কি বলেন আপু, আমার তো আজকে টাকাটা জমা দেওয়ার লাস্ট ডেট আপু। এখন তো আপু 2-3টার দিকে আমার দেওয়ার কথা আপু। কিন্তু স্যার না আসলে তো আমরা আপনাকে চেক ইস্যু করতে পারবো না। কিন্তু আপু আজকে তো আমার শেষ ডেট না, আপনি তো আমাকে বলছেন যে আপনি আসেন 20 তারিখে, আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু স্যার তো একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য আটকে গিয়েছে। না আমি তো আপু আপনার উপর অনেক নির্ভর করছি না, যে আপনি বলছেন না যে এখানে পাবো আপু, ওই জন্য তো আমি। হ্যাঁ স্যার দিত, অবশ্যই দিত, কিন্তু স্যার তো নেই এখন। স্যার না থাকলে তো আপনাকে চেক ইস্যু করতে পারবো না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। না কিন্তু আপনি তো বলছেন আমাকে যে দিবেন, ঠিক না? আপনি বলছেন যে আসো আমি দিয়ে দিব, বুঝছেন না? আপনি 25 তারিখে আসেন, সেদিন পেয়ে যাবেন। আজকে তো লাস্ট ডেট। সেক্ষেত্রে কিছু করার নেই শিশির সাহেব। আচ্ছা ঠিক আছে। শুনুন, আপনার সার্টিফিকেটসগুলো নিয়ে যান।